মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু হচ্ছে একদম লাল লাল এবং ঝাল ঝাল। আবার এই জুসার, ডিনার সেট, আয়রন সঙ্গে থাকবে 20 পিস সান্ত্বনা পুরস্কার। যার যার নাম আর কি আসবে লাকি ড্রর মাধ্যমে তাদেরকে আমরা ফোন করে নেবো। এই হচ্ছে একদম মাটনের চর্বি যুক্ত পিস। জায়গায় কটা অবধি খোলা থাকছে? ওই দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মাল থাকলে আমরা আসি। তাই কিন্তু মাটন গেল এরকম সাইজের। বাহ, এই একদম জাস্ট আঙ্গুল দিলেই তুলতুল তুলতুল করছে। গুড আফটারনুন সকলকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আর ঋষভ চলে এসেছি আজকে দমদমে আনলিমিটেড বিরিয়ানি খেতে প্রথমবার। আমরা তো মধ্যমগ্রাম কিংবা বারাসাতে আনলিমিটেড বিরিয়ানি খেয়েই থাকি, কিন্তু এটা দমদমে প্রথম আনলিমিটেড বিরিয়ানি। এই হচ্ছে ব্যানার, বিরিয়ানি পাড়া টপুদাকে কিন্তু আমরা সবাই কম বেশি সবাই চিনি। এই হচ্ছে দোকান, খাওয়া দাওয়া করব। খাবার দাবারের দাম কেমন, একদম জাস্ট নিউ দোকান ওপেনিং হয়েছে, মাটনের সাইজ কেমন কিংবা কীভাবে আসবে পুরো লোকেশন কিন্তু আমি দিয়ে দেবো স্ক্রিনেই, সেটা নিয়ে কোনো চাপ নেই। কেমন খেতে সব কিছু কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখন ফ্রিতে আনলিমিটেড বিরিয়ানি খাবে বলে এখন চুলপুল ঠিক করছে গাইজ, রেডি হচ্ছে। এই হচ্ছে কিন্তু বিরিয়ানির দোকান। এখন দুপুরবেলা ঘড়ির কাঁটায় 3টে বাজে, মোটামুটি হালকার ওপর ভিড়ভাড়টা আছে বিকালবেলা আর কি। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তো এই কিন্তু এখন টপুদার মাটন বিরিয়ানি খুলে গেল। এখন কহাড়ি করে যাচ্ছে, আমরা হাড়ি করছি না, আমরা পিসে কাজ করছি। পিসে বলতে 120 130 পিস করছি। এবার সেটা আমরা শিফট করছি দুভাবে, যেহেতু আমাদের এখানে সকালবেলা লোক কম হয়। আচ্ছা, ওই জন্য দুপুরবেলা মানে করছি, মানে হাফ করছি, অ্যারাউন্ড ধরে 50 পিস মতো। আর সন্ধ্যেবেলায় ওই 120 বা 100 এরকম পিস করছি। আচ্ছা, আর মাটনের এমনি তোমার পিস কেমন আছে? মানে 130 140 এরকম। আচ্ছা, আর ম্যাক্সিমাম এরকম। আর চিকেনের? চিকেনে 140। চিকেন 140। আর বিরিয়ানি ছাড়া এখন তো চিকেন কষা হচ্ছে, তাছাড়া কি আর কিছু বাড়ানোর ইচ্ছে আছে? সামনে বাড়বে, কাজ চলছে, যে মানে টেস্ট করছি, ট্রায়াল নিচ্ছি। আচ্ছা, আর ফিক্স হলেই করে দেবো। আর কটা থেকে কটা অবধি খোলা থাকছে? ওই দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মাল থাকলে আমরা আসি। যাক, ভালো কথা। লেট ফেট হয়ে যায়, হ্যাঁ, প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, তো এখন কিন্তু একদম মাটন। আমার কিন্তু একটু চর্বিওয়ালা পিস দরকার, এটা হবে না। একটু সিনার পিস, একটু চর্বিওয়ালা পিস দেখে দিতে হবে, আর নিচ থেকে রাইস। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তাই কিন্তু মাটন গেল এরকম সাইজের। বাহ, হ্যাঁ ওটাও দিতে পারো, ঠিক আছে। চলো, গেল হচ্ছে আলু। হ্যাঁ, একদম ভিজে ভিজে রাইস দেবে। এটা কি ব্যারাকপুর স্টাইল, মধ্যমগ্রাম স্টাইল, না দমদমের নতুন স্টাইল? আচ্ছা, মিক্স আপ। গন্ধ কিন্তু খুব সুন্দর লাগছে। আর রাইস একজনের জন্য আনলিমিটেড, তাই তো? আচ্ছা, আর সঙ্গে একটা জল ফ্রি। আর তাই বিরিয়ানির সাথে কিন্তু যাচ্ছে এখন স্যালাড গেল, তার সঙ্গে হচ্ছে গ্রিন চাটনি। একদম বাহ, বেশ। আমরা নিয়ে গেল জল সঙ্গে ফ্রি আছে। আচ্ছা, জল কিন্তু সঙ্গে ফ্রি আছে, এটা খুব ভালো জিনিস। একদম পাঁচটাতেই দিয়ে দাও। এই কিন্তু যাচ্ছে এখন 2 পিস চিকেন, যার দাম হচ্ছে 50 টাকা। বাবা, এটা কি একটু বাইরে বার করা যাবে না একটু? আচ্ছা, এরকম সাইজের কিন্তু 2 পিস চিকেন আছে। এটা পুরো একদম লাল লাল ঝাল ঝাল গো। একদম ঝাল ঝাল না, বাট লাল লাল একদম। যাক, মানে কিন্তু বিরিয়ানির সাথে তো চাপটা বেশি যায়, কিন্তু তোমার এখানে আবার কষা চাপটা আমরা পরে করব। আচ্ছা, কিছু করছি, কষাটা দিচ্ছি একবার। আচ্ছা, কারণ চাপটা একটু মিষ্টি টাইপের, তো অনেকে খেতে পারে না, লোকে এটা দিয়ে বেটে খেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু এখন বিরিয়ানি পাড়ার একদম মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু হচ্ছে একদম লাল লাল এবং ঝাল ঝাল চিকেন কষা। তো চলো, এই কিন্তু হচ্ছে বিরিয়ানি পাড়া। ভেতরে বসে আর খেলাম না, ঠিক আছে, বাইরেই চলে এলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আরামসে কিন্তু এখানটায় বসবো সাদা জামা কাপড় পরে। আচ্ছা, প্রথমত বলে দিই, মাটন বিরিয়ানির দাম হচ্ছে 220 টাকা, আনলিমিটেড রাইস, ঠিক আছে। এরকম সাইজের পিস থাকবে। আমি যেটা নিয়েছি, যেহেতু আমরা 3 জন এসছি, ঠিক আছে, তো যার জন্য এপাশটা দেখা যাবে, যেহেতু 3 জন এসছি যার জন্য আমরা মাটন স্পেশাল বিরিয়ানিটা নিয়েছি। 2 পিস মাটন দিয়ে আনলিমিটেড রাইস, আলু আনলিমিটেড, 320 টাকা। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 130 টাকা, আনলিমিটেড রাইস একজনের জন্য। আর প্রতি কটা বিরিয়ানির সাথেই নিলে কিন্তু একটা করে জলের বোতল ফ্রি, তার সঙ্গে স্যালাড আছে এবং গ্রিন চাটনি আছে। তো চলো এবার দেখাবো। একদম কিন্তু এটা কোনো মধ্যমগ্রাম নয়, কোনো বারাসাত নয়, কোনো কলকাতা নয়, একদম এই ঝুরঝুরে রাইসটা যদিও একটুখানি ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার কিন্তু খেয়ে দেখা যাক।
রাইসটা একটু ঠান্ডা, রাইসটার ভেতরে একটা ভালো ফ্লেভার আছে, মানে আমি অক্ষয়দার বিরিয়ানি যেরকম ব্যাপারটা একটুখানি আছে। এবার আমি এখানে স্পেশাল বিরিয়ানিতে মাটনটা দেখাই। মাটনটা কিন্তু হচ্ছে ঠিক এরকম সাইজে, আর এর চাল কিন্তু হচ্ছে একদম লম্বা লম্বা চাল। আলুটা যদিও একটু ভাঙা ভাঙা আমরা পেয়েছি, মানে মধ্যমগ্রামের যেরকম ব্রাউন আলু হয় সেরকম কিন্তু এটা নয়, বাট খুবই সফট আর কি। চলো এবার আলুটা দিয়ে একটুখানি খেয়ে দেখা যাক। আলুটার ভেতর অবধি কিন্তু ফ্লেভার গেছে। এবার মেন যেটা হচ্ছে, যার জন্য হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্টে ছুটে আসা, সেটা কিন্তু হচ্ছে মাটন। এই সাইজের একদম মাটন, রেয়াজি ওপরটাই কিন্তু আছে। এই একদম জাস্ট আঙ্গুল দিলেই তুলতুল তুলতুল করছে। চলো মাটনটা কিন্তু বেশ ভালো, আর সেই কালচে ভাব হয় না, কালচে ভাব কিন্তু আছে। সামনেটা দেখা কিন্তু একদম যে ওই খুলে যাবার ব্যাপারটা সেইটা কিন্তু নেই, ঠিক আছে, একটু করতে হচ্ছে। এবার গ্রেভিটা দিয়ে একটুখানি খাওয়া যাক। এই হচ্ছে চিকেন কষার পিস, 40-50 গ্রামের হবে। গ্রেভিটা কিন্তু একদম লাল পুরো। গ্রেভিটা তুলে, যদিও বললো চাপ বিরিয়ানির সাথে হয়, কিন্তু এরা চাপ না করে এরা 2 পিস চিকেনের দাম কিন্তু রেখেছে মাত্র 50 টাকা। চলো ভাই, চিকেনটা কিন্তু সিরিয়াসলি বেশ ভালো খেতে। আর চিকেনে এই যে একদম লাল যে ভাবটা আছে না, মানে লোকে ভাববে হয়তো খুব ঝাল কিংবা কিছু, সেটা কিন্তু একদমই নয়। এটা ভাত দিয়ে খেতে যা লাগবে, বিরিয়ানি দিয়ে তো ভালো লাগছেই, ভাত দিয়ে খেতে যেটা লাগবে বেশ লাগবে। আমি কিন্তু চিকেনটা অতি অবশ্যই কিন্তু পার্সেল বাড়ির জন্য নিয়ে যাব, মাস্ট ট্রাই। মানে বিরিয়ানি যেমন খাবে চিকেনটা কিন্তু অতি অবশ্যই মানে মাস্ট ট্রাই, খুব সুন্দর লাগবে। এই হচ্ছে একদম মাটনের চর্বি যুক্ত পিস, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারেট। আর এখানে 1, 2, 3টে টেবিল পাতা আছে। ঋষভ যেহেতু ভেজ, ও কিছু খাচ্ছে না আপাতত। রাইস চাইলে একজনের জন্য কিন্তু আনলিমিটেড, আলুও পাওয়া যাবে। আর এই জল কিন্তু আলু ওয়ান টাইম, মানে একবার আচ্ছা আরেকবার, আচ্ছা মানে দুবার হচ্ছে আর কি, একবার। আচ্ছা বুঝতে পেরেছি, মানে আলু এক টাইম আর রাইস কিন্তু আনলিমিটেড। তোমাকে রাইস দেবো? না না না, ওকে ঠিক আছে। দাদার দোকানে বিরিয়ানি খাবার পর কিন্তু একটা লাকি ড্রয়ের একদম এখানে কিন্তু ব্যাপার আছে। একটু লাকি ড্রয়ের ব্যাপারটা বলে দাও। যারা মানে খাবার কিনছে 499 এর উপর এবং 400 এর মধ্যে, আচ্ছা। যারা পাচ্ছে একটা লাকি কুপন, আচ্ছা। একটা লাকি ড্র হবে 2 মাসের মধ্যে। তো সেখানে আছে অনেকগুলো গিফট, যেমন মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক কেটেল, আবার এই জুসার, ডিনার সেট, আয়রন, সঙ্গে থাকবে 20 পিস সান্ত্বনা পুরস্কার। যার যার নাম আর কি আসবে লাকি ড্রয়ের মাধ্যমে, তাদেরকে আমরা ফোন করে নেবো, আর ফোন করে লাইভ করে তার নামে তাকে গিফট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যাক ভালো কথা। তুমি একটা পেয়ে গেছো, তোমার হচ্ছে এটা, মানে এটা তোমার অংশ। চলো, তো লাকি ড্রয়ের কিন্তু আচ্ছা এটা রাখতে হবে। আর যদি কেউ যদি ছবি তুলে রেখে দেয় তাহলেও হবে। আচ্ছা, মানে এটা কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমি একটা নিশ্চয়ই কিছু একটা ইলেকট্রনিক জিনিস পাবো, সেটাই আশা নিয়ে যাচ্ছি। মানে শুধু যে বিরিয়ানি খাবার সেটা কিন্তু নয়, সঙ্গে কিন্তু গিফটও পাওয়া যাচ্ছে। জিও। আচ্ছা, ওভারঅল বিরিয়ানিটা কিন্তু আমি 10-এ 8 দেব। আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। আলুর কিন্তু বিরিয়ানিতে ছোট, এবং মাটনটার ওপর আরেকটু যদি কাজ করে আমার মনে হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেকটা দূর এগোবে। কারণ মাটনটা কিন্তু একটু শক্ত ছিল, কিন্তু মাটনটা ভালো কোয়ালিটি। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার সন্ধানে।